অনেক সময় মনে হয় যে আমি একজন গাধা, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি একটা অপদার্থ। কিন্তু এইরকম ভাবা যে সবসময় ভুল, এইরকম কিন্তু না। মতিলিখিত সুসমাচার তার ২১ অধ্যায় ১ থেকে ৭ পদে এরকম একটা কাহিনী যে যিশু তার ২জন শিষ্যকে পাঠাচ্ছেন এবং বলছেন একটা গাধা বাধা এবং ওই গাধাকে যেন নিয়ে আসে, এবং এমন এক গাধা যে গাধা আগে কখনো ব্যবহার হয়নি। মানে এমনিই গাধা, তারপর আবার ওই গাধাকে আগে কখনো কেউ ব্যবহার করেনি, কোনো কাজেই ব্যবহার করেনি, কোনো কাজেই আসেনি। কিন্তু এই অব্যবহৃত গাধা, যাকে কোনো কাজে লাগেনি, সেই গাধাকে যীশু খ্রিস্ট ব্যবহার করেছিলেন। এক রাজাদের রাজা ব্যবহার করেছিলেন, যার দ্বারা আমরা পরিত্রাণ পাই, যিনি সমস্ত কিছুর মালিক। সো এই জন্যে যদি কখনো মনে হয় যে আমার দ্বারা কিচ্ছু হবে না বা আমি সবচেয়ে বড় গাধা, এইরকম ভাবাও ভুল না। কিন্তু আমাদের সেই উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা উচিত এবং ঈশ্বরের জন্যে নিজেকে প্রস্তুত করা উচিত, ঈশ্বরের কাজের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। সো আসুন আমরা নিজেদেরকে ছোট না ভেবে ঈশ্বরের জন্য নিজেকে প্রস্তুত করি এবং নিজেকে অপদার্থ না ভেবে ঈশ্বরের জন্যে নিজেকে প্রস্তুত করি।